বই পড়ার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে আরো এগিয়ে থাকতে হবে। একমাত্র বই পড়ার মাধ্যমে সম্ভব। বই থেকে যদি আমরা দূরে থাকি হয়তো আমাদের প্রজন্ম আরো অন্ধকারের দিকে যাবে। কিন্তু আমি মনে করি 21শে বইমেলা একটি বছর পর যখন আসে তখন আমাদের একটি আনন্দে উদ্বেলিত হয়ে যায় এবং আমাদের খুবই ভালো লাগা কাজ করে। আমি আশা করছি যে এই বইমেলা আরো অগ্রসর হবে, আরো বড় হবে এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, এখানে কৃষক শ্রমিক মেহনতি মানুষের এই বইমেলা কথা বলে, এখানে ছাত্রদের কথা বলে, অর্থাৎ নাটক সিনেমা সাহিত্য বক্তব্য প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই 21-এর চেতনা থাকে। আমাদের সে মায়ের মাতৃভাষা যে আমরা জন্মের পর থেকে আমরা যে কথা বলি, এটা যে আল্লাহর দান, এটি আসলে এটা এটা শুকরিয়া আল্লাহর কাছে। আর আমরা যে মাতৃভাষা এই বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারছি, এটাও আমাদের গৌরবের বিষয়। আমাদের এই সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশে একসময় সত্যি সোনা ছিল এবং সোনা এখনো আছে, সে প্রযুক্তির অভাবে উঠাইতে পারে না, আসলে আমাদের সোনার বাংলাদেশ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন এই দেশ প্রায় তারা 200 বছর শাসন করেছিল, এই ভূখণ্ডে বাঙালিরা বিভিন্নভাবে নির্যাতিত হতো। তো তখনই সেই রঙিলা রাসূলের যে বই লিখেছিল, সেই তখন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা অগ্রগামী ছিল, যারা প্রথম সারির যারা ছিল, তারা তখন থেকেই প্রতিবাদ তারা করত এবং এই বইগুলো হচ্ছে প্রতিবাদের ভাষা। এবং এই প্রতিবাদের ভাষার কারণেই আজকে নতুন প্রজন্ম তারা লিখতে শুরু করছে এবং তারা স্পৃহা জাগ্রত হচ্ছে। আমি বলতে চাই, আপনি যেটা বলছেন যে আসলে ওই সময় যে লেখনী যে ইতিহাস আছে, এই বইগুলো যে বন্ধ করে দেওয়া হয় বা নিষিদ্ধ করে দেওয়া হয়, সেটা আসলে অনেক বিচার বিশ্লেষণের বিষয়। আমি তো স্টাডি করে নেই, হয়তো এমন সাংঘর্ষিক কোনো বিষয় আছে যে অনেকের আপত্তি থাকতে পারে। দীর্ঘ 17 বছরের শাসনামলে আমরা অনেকেই কথা বলতে পারি নাই। আমরা অনেকেই বলেছি যে নেশন ইন সুফোকেটিং সিচুয়েশন, জাতি এখন শ্বাসকষ্টে ভুগছে, জাতির যে মতামত আমরা সে প্রকাশ করতে পারতাম না। তো আমাদের আসলে গলাকে টিপে ধরা হয়েছে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা 17 বছর পর 71 পরবর্তীতে শেখ হাসিনার শাসনামলে আমরা অনেকেই অত্যাচারিত হতে দেখেছি বা আমরা অত্যাচারিত হয়েছি। আজকে বাংলাদেশে এই 2024 সালের যে বইমেলা, এটা আসলে একটা আনন্দের বইমেলা। আমরা এখন কথা বলতে পারছি, আমরা আমাদের মত প্রকাশ করতে পারছি, আমরা লেখনীর মাধ্যমে, আমাদের সাহিত্যে, আমাদের বক্তব্যে। এইটি আমাদের স্বাধীনতা এবং এই 21শে বইমেলা যুগ যুগ চলমান থাকবে এবং এটা আরো বড় হবে সে আশাবাদ ব্যক্ত করছে।